আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন মিডিয়া ইউটিউব চ্যানেলে। ৪৬তম বিসিএস পরীক্ষা ২৩-এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল। নির্বাচিত হয়েছেন ২১,৩৯৭ জন প্রার্থী, যারা উত্তীর্ণ হয়েছেন। সকলকে এফএম এডুকেশন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো এখানে বলেছে যে গত ২৬/৪/২০২৪ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বিসিএস ২০২৩-এর প্রিলিমিনারি পরীক্ষা টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ এত বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ২ নম্বর অনুচ্ছেদ বর্ণিত শর্তে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নাম্বারধারী প্রার্থীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। তো আপনাদের এই রোলগুলো এখানে দেওয়া আছে, অনেক রোল দেওয়া আছে। তো আপনারা আপনাদের রোলগুলো অবশ্যই এখান থেকে চেক করে নেবেন এবং পুরো একটা ফলাফল এখানে দেওয়া আছে। আমরা এখন সেই ফলাফলের শিটটি পেজ বাই পেজ আকারে দেখে নেব। তো এখানে বিভিন্ন রোলগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের নির্দিষ্ট রোলগুলো এখান থেকে চেক করে নেবেন। ৩ নম্বর পেজ, ৪ নম্বর, এরকম পেজগুলো এখানে পেজ বাই পেজ আকারে দেওয়া আছে। আপনারা এখান থেকে রোলগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন অলরেডি আপনাদের কাছে SMS যাওয়ার কথা, অলরেডি SMS গিয়েছে আপনাদের ওখানে। এরপরে আপনাদের যদি SMS না গিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হলো রোলটা এখান থেকে চেক করে নেওয়া। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে রোলটি দেখে নিতে পারেন। কোনো নির্দেশনা এই প্রসঙ্গে আছে কিনা এটা এখন আমরা দেখে নেব। তো আমরা এখন নিচে স্ক্রল করলে টোটাল এখানে প্রায় 32টা পেজ এখানে রয়েছে, যেখানে শুধুমাত্র রোল নাম্বারগুলো দেওয়া আছে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া মোবাইলের SMS-এর মাধ্যমে মূলত এখানে ফল জানা যাবে। তো SMS-এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে PSC স্পেস 46 স্পেস রেজিস্ট্রেশন নাম্বার লিখে 16322 নম্বরে আপনারা পাঠিয়ে দিবেন। এরপরে আপনাদের রেজাল্টটি চলে আসবে। তো এটা হচ্ছে SMS ফরম্যাটে রেজাল্ট দেখার নিয়ম। পাশাপাশি আপনি ওয়েবসাইটেও রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি লিঙ্কে প্রেস করে আপনার কাঙ্ক্ষিত রোলটি এখান থেকে খুঁজে নিতে পারেন। এরপরে ভাইবার ব্যাপারে বলা হয়েছে যে ভাইবা পরীক্ষার ব্যাপারে যে বিষয়টি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ। তো এখন আমরা কথা বলবো যে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা জানলেন যে আসলে সুনির্দিষ্ট কোনো ডেট এখনও প্রকাশ করেনি, তবে লিখিত পরীক্ষার ডেট আপনারা ৪৬তম বিসিএসের যে আপনাদের পিএসসির যে ওয়েবসাইট আছে এখানে মূলত তারা জানিয়ে দেবে পরবর্তীতে। তো আপাতত আপনারা এখন লিখিতের জন্য প্রিপারেশন নিতে থাকেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।